আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। আজকে কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে আসিনি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার কিছু ড্রয়িং করা কাপড় আছে। এগুলো কিন্তু আমি নিজে ছাপিয়ে নিয়েছি, যেহেতু আমি যেখানে থাকি সেখানে মেশিন ড্রয়িং পাওয়া যায় না, তাই এই ড্রেসগুলো আমার নিজেকেই ছাপিয়ে নিতে হয় ডিজাইন ড্রয়িং করে। কাজটা একটু কষ্টকর হলেও কিছুই করার নেই, যেহেতু হাতের কাছে কিছু মেশিনের সাহায্য পাচ্ছি না। এবার সেটা একটা 2 পিস সেট হবে। এগুলো সুন্দর গুজরাটি ডিজাইনের মধ্যে হবে। প্লাস আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, আপনারা যখন একটা বিজনেস করবেন তখন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, তবেই আপনি ব্যবসায় সফল হতে পারবেন। অনেকেই জিজ্ঞেস করেন আমি কি সুতা দিয়ে কাজ করি। আপুরা, আমি এই ধরনের লাচ্ছি সুতা দিয়ে কাজ করি। এগুলোকে সুন্দরী সুতাও বলে। এই সুতাগুলো এরকম লাচ্ছি হিসেবে থাকে, আবার ছোট ছোট লাচ্ছি হিসেবেও থাকে। এগুলো বড় লাচ্ছি এবং ছোট লাচ্ছি দুইভাবেই পাওয়া যায়। তো এই লাচ্ছিগুলো কাটা থাকে না, এরকম রিল করা থাকে। তো এটাকে সুন্দরভাবে প্রথমে একটু ফেটিয়ে নিতে হবে, কারণ এই সুতাগুলো অনেক কিট থাকে বা অনেকটু পেঁচানো থাকে। সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে নিয়ে তারপর আমি এখন মাঝখান দিয়ে এটাকে কেচি দিয়ে কেটে নিব আমার কাজের সুবিধার্থে। কেটে নিচ্ছি কারণ এক একজন যেহেতু কর্মী দিয়ে কাজ করায়, এক একজন কর্মীকে এক একটা কালার দিতে হয় বা একই কালার 2-3 জনকে দিতে হয়। সেক্ষেত্রে একটা লাচ্ছি থাকলে দেওয়া যায় না, তারা সুতা নষ্ট করে ফেলে। এভাবে কেটে নিয়ে আমি ভাগ করে সবাইকে দিতে পারি। তো ভিউয়ার্স, তারপরে আমি এই যে সেলাইটা বা প্রতিটা ড্রেসের মধ্যে এই সেলাইগুলো আমি একটু করে স্যাম্পল তুলে দিই, যাতে কর্মীদের কাজ করতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, একটু ব্যস্ততার কারণে, শরীর অসুস্থতার কারণে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিউয়ার্স, ঈদের সময় বা ঈদের আগে, ঠিক ঈদের 1 সপ্তাহ আগ মুহূর্তে আমার এক কর্মী আমাকে খুবই বিপদে ফেলে দেয়, যে সে একটা কাজ অর্ধেক করে আর করছে না। তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে তোমার সমস্যা কি, তুমি কি কাজ করবে না, কিন্তু তার কোনো রেসপন্স নেই, তার কোনো কথা নেই। পরে আমি বুঝেই নিলাম যে সে আর কাজটি করবে না। তারপর আমি তার মজুরি দিয়ে ক্লিয়ার করে দিলাম। কিন্তু তখনও আমার হাতে ঈদের লাস্ট মুহূর্তের কাজের চাপটা ছিল। বাট ওই যে বলে না, আল্লাহ কাউকে কারোর জন্য ঠেকিয়ে রাখে না। হয়তো আমার একটু কষ্ট হয়েছে, তবুও আমি সম্পূর্ণ কাজটা শেষ করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। সো এরকমই বিজনেস করতে আসলে এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, বিভিন্ন ধরনের সমস্যাকে ফেস করতে হবে। কিন্তু সমস্যা আসলে থেমে থাকা যাবে না, বরঞ্চ সমস্যা আসলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে সেই সমস্যাটিকে মোকাবেলা করার জন্য। আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম, যার কাছ থেকে এরকমটা আশা করিনি, যে কর্মীর কাছ থেকে। সেই কর্মী আমার সাথে এরকম করলো। বাকিরা যেরকম করবে না তার কোনো গ্যারান্টি নেই, তাই তাদের সাথে সেভাবেই কথা বলে নিতে হবে। এই যে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম, কেন জানেন, যেন আপনারা আমার মতো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান করবেন সেই পথটি খুঁজে পান। অনেক নতুন পুরাতন আপুরা আছেন, নতুন করে যারা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি
কিছুটা হলেও হেল্পফুল হবে। ভিউয়ার্স দেখুন আমি এই ডিজাইনটিতে একটা গুজরাটি আর হচ্ছে একটু ব্যাক স্টিচ সেলাই আর ক্রস সেলাই দিয়ে ডিজাইনটা করেছি। আমার সম্পূর্ণ কাজটা এভাবেই হবে। কাজটা কমপ্লিট হলে তো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে।